আচ্ছা, আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে হাউ পিপল ইন্টারঅ্যাক্ট। ইন্টারঅ্যাকশন মানে কি? ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করি, ইন্টারঅ্যাকশন করি, হাউ উই বিহেভ উইথ আদার্স। ইকোনমিক্স এর ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব প্রিন্সিপালস এর কথা, তখন চিন্তা করব হাউ পিপল ইন্টারঅ্যাক্ট। তার মানে কি ইকোনমিক্স এর ভাষায় আমরা বলবো যে কিভাবে একজন পারসন বা পিপল অন্য আরেকজনের সাথে কমিউনিকেট করছে, ইন্টারঅ্যাক্ট করছে ইন টার্মস অফ এক্সচেঞ্জিং গুডস এন্ড প্রোডাক্টস, গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে, সো প্রথম প্রিন্সিপালটা দেখেন এটার আন্ডারে কি যাচ্ছে। ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। এটা একটু বোঝার চেষ্টা করেন কি বলেছে। ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। আমি শুরুতে একটা एग्जांपल দিব, দেন এক্সপ্লেনেশনে যাব। আচ্ছা, বলেন তো বাংলাদেশ কি উৎপাদনে ভালো? বাংলাদেশ কোন প্রোডাক্টগুলো বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট করে? সবচেয়ে ভালো কোনটা? গার্মেন্টস, রাইট? এই দিক থেকে বাংলাদেশ এক্সপার্ট বলা যায় পুরো ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশ কারেন্টলি আই থিংক থার্ড অর ফোর্থ পজিশনে আছে ইন প্রোডিউসিং গার্মেন্ট প্রোডাক্ট, রাইট? থার্ডে আছে। আচ্ছা, ঠিক আছে। ইউএস এর এরকম একটা প্রোডাক্ট বলেন তো যেটা বাংলাদেশ ইম্পোর্ট করে নিয়ে আসে। গান রেকর্ড হচ্ছে, সো এমন টাইপের एग्जांपल দেন যেটা রিলেটেবল। ইউএসএ থেকে বাংলাদেশ কি না নিয়ে আসে? অনেক কিছুই ইম্পোর্ট করে নিয়ে আসে না? দু একটা প্রোডাক্টের एग्जांपल দেন। টেকনোলজি হতে পারে, দেন আর কি? আচ্ছা, আমরা জানি যে ইউএসএ অনেকগুলো প্রোডাক্টই অনেক ভালো উৎপাদন করে বা তারা বিভিন্ন কান্ট্রিজে কি করে এক্সপোর্ট করে থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন বাংলাদেশে যত চিপ প্রাইসে এই গার্মেন্ট প্রোডাক্টটা প্রডিউস করা হয়, এই চিপ প্রাইসটা পাওয়ার জন্যই কিন্তু ইউএসএ কি করে এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে নেয়। যদি তারা কি করতো ওই কান্ট্রিতে এগুলো প্রোডাকশনের চেষ্টা করতো, তখন তারা দেখেছে কি তাদের কান্ট্রিতে প্রোডাকশনের কস্টিংটা বেড়ে যাচ্ছে। অবশ্যই যেখান থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট কম প্রাইসে পারচেজ করা যাবে সেখান থেকে সবাই প্রোডাক্ট নেবে, রাইট? আবার আমরাও কি করি সিমিলার কাজটা করি। আমাদের এক্সপার্ট স্কিল লেবার নেই, আমাদের স্কিলড লেবার নেই, এই জন্য কি টেকনোলজি বেসড যে টাইপের প্রোডাক্টগুলো সেগুলো আমরা জাপান, ইউএসএ, চায়না সেই সব কান্ট্রিজ থেকে কি করে নিয়ে আসি, ইম্পোর্ট করে নিয়ে আসি, রাইট? কিন্তু এই জিনিসটা কেন করে দেখেন, এই জিনিসটা কেন করা হয়? আগের যুগে কি হতো? আগের যুগে আপনাদের মনে আছে এরকম আমরা কিন্তু বইতে পড়েছিলাম পণ্য এক্সচেঞ্জ হতো। কারণ আগে কি কারেন্সি ছিল না, কোনো কারেন্সি ছিল না। তখন তারা কি করতো, আমার কাছে যে পণ্যটা আছে সেটা অন্য আরেকজনের কাছে নেই, আবার অন্য আরেকজনের কাছে যে প্রোডাক্ট আছে সেটা কি আমাদের কাছে নেই। তো তারা কি করলো, কমিউনিকেশন করলো, তারা বললো যে আমরা এই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে নেই, তাহলে কি হবে আমরা কি করতে পারবো, দুইটারই আমরা সুবিধা ভোগ করতে পারবো। এই যে যে দুইজন পারসন বা যে দুইজন ইন্ডিভিজুয়াল তারা কি করছে প্রোডাক্ট এক্সচেঞ্জ করছে, তারা নিজেদের জায়গা থেকে প্রোডাক্টের জন্য এক্সপার্ট না, তারা কি করে নিচ্ছে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিচ্ছে। তারা যদি আলাদাভাবে প্রত্যেকে ওই প্রোডাক্টগুলো নিজেদের মতো করে প্রোডাকশন করতে চাইতো, সেটা কিন্তু তাদের দ্বারা পসিবল হতো না। এই জন্যই এই কথাটা এসেছে পিপল ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। এখন আমি আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি। আমরা যখন এরকম এক্সচেঞ্জ করব তখন আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বা আমাদের যে এক্সচেঞ্জ যে অ্যাবিলিটি বা বলেন হাই কোয়ালিটি প্রোডাক্ট পাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন ইউএসএ তে আমাদের যে গার্মেন্ট প্রোডাক্টগুলো যাচ্ছে এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো হয়, দ্যাটস ওয়াই তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কি করছে ওখানে নিয়ে যাচ্ছে, রাইট? সো এইটা তাদের কি তারা যে গার্মেন্ট প্রোডাক্টগুলো ইউজ করছে সেটা তারা বেটারটা পাচ্ছে না। আদারওয়াইজ তাদের কান্ট্রিতে হয়তো তারা প্রডিউস করতে পারতো, কিন্তু সেটার প্রাইস কি হয়ে যেত, অনেক বেশি হয়ে যেত। আমরাও কিন্তু কি করছি, সেম কাজটাই করছি। বিভিন্ন কান্ট্রিজ থেকে আমাদের এখানে প্রোডাকশন না করে অন্য কান্ট্রিজ থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। এখন একটু দেখেন বিষয়টা কি বলছে। Rather than being self-sufficient
self-sufficient, people can specialize in producing one good or service and exchange it for other goods. বুঝেছেন? এখানে বলেছে self-sufficient হওয়ার চাইতে মানে আমি স্বয়ংসম্পূর্ণ, আমি সব কিছুতে আছে, আমার দেশে সব ধরনের প্রোডাক্ট আছে, এটা হওয়ার চাইতে বেটার হচ্ছে একটা বা দুইটা প্রোডাক্টে আপনি এক্সপার্টাইজ অর্জন করেন, দেন সেটা কি করবেন অন্যজনের সাথে এক্সচেঞ্জ করে নেবেন তাদের কোনো গুডস বা প্রোডাক্টস নিয়ে। এরপরে দেখেন countries also benefit from trade and specialization, get a better price. দেখেন ট্রেড এন্ড স্পেশালাইজেশন করার মাধ্যমে তারা কি পায়, they get a better price abroad for goods they produce. তারা নিজেদের কান্ট্রিতে প্রোডাক্ট সেল করার চাইতে অ্যাব্রডে যখন সেটা কি করে দেয়, সেল করে দেয় বা এক্সচেঞ্জ করে, তখন কিন্তু তারা বেটার প্রাইস পায়। ঠিক আছে, আমাদের দেশ থেকে যখন ইউএসএ তে প্রোডাক্ট এক্সপোর্ট হয় তখন কিন্তু আমরা খুবই ভালো অ্যামাউন্টের একটা মানি পাই বা ফরেন কারেন্সি আমাদের কাছে আসে। লাস্ট ওয়ান কি বলেছে, বাই আদার গুডস ফ্রম মোর চিপলি ফ্রম other goods more cheaply from abroad they will be produced at home. নিজের কান্ট্রিতে, আমি একটু আগে বললাম নিজের কান্ট্রিতে প্রোডাকশন যদি করি তাহলে হয়তো করতে পারবো, কিন্তু কস্টিংটা কি হবে অনেক হাই হয়ে যাবে। সো আমরা যখন এটা কি করে নিব, ইম্পোর্ট করে নিব আমাদের দেশে, তখন আমরা চিপ প্রাইসে প্রোডাক্টটা কিনতে পারবো। এই জন্য অলওয়েজ কি করা উচিত, যে কোনো একটা বা দুইটা প্রোডাকশনের ক্ষেত্রে বা সার্ভিস প্রোডিউসের ক্ষেত্রে এক্সপার্টাইজ অর্জন করতে হবে, যেটা কি অন্য কান্ট্রিতে দিয়ে আমরা বেটার প্রাইস পাবো, এবং এমন কান্ট্রি খুঁজে বের করতে হবে যেটা আমাদের চিপ প্রাইসে প্রোডাক্ট ডেলিভার দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এই পয়েন্টটা? তার মানে কি এক্সচেঞ্জিং পিপলকে বেটার স্ট্যান্ডার্ডে নিয়ে যায়। ক্লিয়ার? কোন কনফিউশন আছে? কোন কনফিউশন আছে প্রিন্সিপাল নিয়ে? কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, এটা হচ্ছে 6 নম্বর প্রিন্সিপাল। Markets are usually a good way to organize economic activity. Markets are usually a good way to organize economic activity. Market কি বলেছে, একটা good way economic activity organize করার জন্য good way কোনটা বলেছে? মার্কেট। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা বেসিক নলেজ দিব, সেটা হচ্ছে আমি কি আপনাদের ক্লাসে মার্কেট জিনিসটা নিয়ে কোনো কথা বলেছি? হোয়াট ইজ মার্কেট বলেছিলাম? আই থিংক মেনশন করেছি, বা আপনারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ পড়েছেন, মার্কেটিং এ পড়েছেন, তাহলে আপনারা একটু বলেন তো যে মার্কেট কি? পটেনশিয়াল বায়ার্স আর পটেনশিয়াল সেলার্স, সেটাই মার্কেট। আর বলেন আরো কয়েকটা নলেজ শুনি। মার্কেট মানে কাস্টমার, মার্কেট মানে পটেনশিয়াল বায়ার সেলার, দেন any more idea? Trade. Okay, অনেকগুলো পেলাম, আপনারা সবগুলো ঠিক অ্যান্সার দিয়েছেন। মার্কেট মানে কাস্টমার, মার্কেটে আমাদের কি থাকতে হবে? কাস্টমার থাকতে হবে। মার্কেটে কি ওই যে বললেন পটেনশিয়াল বায়ার এন্ড সেলার থাকতে হবে। বায়ার আমরা তো কাস্টমারদেরকেই বলি, এবং শুধু বায়ার থাকলে তো হবে না, বায়ার থাকলে বায়ার কিনবে কাদের কাছ থেকে? সেলারের কাছ থেকে। এবং আরেকটা কি? ট্রেড। ট্রেড মানে কি? এক্সচেঞ্জ অফ প্রোডাক্ট অর সার্ভিস। এটা যখন হবে তখনই আমরা বলবো সেটা একটা মার্কেট। তার মানে আমরা মার্কেট যদি একটু শর্ট করে বলি তাহলে আপনি যে ডেফিনিশনটা দিয়েছেন সেটাই বলতে পারি। মার্কেট হচ্ছে, আপনারা ডেফিনিশনটা লিখে নিতে পারেন, a set of potential buyers and sellers. লিখেন, write down the definition. Market is a set of potential buyers and sellers. Market is a set of potential buyers and sellers. Market কি তাহলে কোনো প্লেস, কোনো জায়গাকে বোঝায়? জি, মার্কেট একটা স্পেসিফিক প্লেস না। এই যে আমাদের এই ক্লাসরুমটা, এখানে যদি আপনারা প্রফিট অর্জনের উদ্দেশ্যে
হচ্ছে দুইজন আপনারা দুজন ফ্রেন্ড একটা প্রোডাক্ট কি করেন ইন টার্মস অফ মানি চেঞ্জ করেন বা আপনি সেল করেন, এই মুহূর্তে এই জায়গাটা কি হয়ে যাবে, একটা মার্কেট হয়ে যাবে। সো মার্কেট কোন একটা স্পেসিফিক প্লেস না। আমরা মনে করি কি যে এরকম কোন একটা ফর এক্সাম্পল ভেজিটেবল মার্কেটে যাচ্ছি, শপিং করার জন্য মার্কেটে যাচ্ছি, আমরা এই জিনিসগুলো দিয়ে না একটা প্লেস বুঝাই। বাট মার্কেট যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা নিজেরাই কি করে ফেলতে পারি। বুঝেছেন? তাহলে একটু ডেফিনিশন এখানেও দেখেন কি লেখা আছে, a group of buyers and sellers not need to be in a single location. এটা বাধ্যতামূলক না যে একটা সিঙ্গেল লোকেশনে কি করতে হবে, মার্কেট হতে হবে। এই যে ফর এক্সাম্পল আরেকটা বলি যে আপনাদের এক্সাম্পল থেকেই দিচ্ছি, এই মুহূর্তে বললাম না যে আপনারা ইন টার্মস অফ মানি একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিয়েন, কিন্তু যদি মার্কেট আমরা লোকেশন চিন্তা করি তাহলে তো এখানে এক্সচেঞ্জটা হবে না। কি করতে হবে, এই প্রোডাক্টটা যেখানে সেল হয় আপনারা এখানেই পারতেন এক্সচেঞ্জ করতে, কিন্তু ঝামেলা বাড়িয়ে কি করলেন, আপনার সেই ফ্রেন্ডকে বললেন আমার সাথে ওই জায়গাটাতে চল, তারপরে আমি প্রোডাক্টটা আপনাকে দিব, এছাড়া আমি কি করব না, প্রোডাক্টটা এক্সচেঞ্জ করব না। এটা কি হলো? এরকম নিতে হবে কি। তাহলে কি করা যায়, মার্কেট যে কোনো একটা প্লেস বা যে কোনো কিছু হতে পারে, এটা স্পেসিফিক নির্দিষ্ট কোনো লোকেশন না। আচ্ছা, আরো কিছু বিষয় আছে দেখেন, অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। এই যে আমরা যে আরেকটা টার্ম পড়লাম যে ইকোনমিক অ্যাক্টিভিটি অর্গানাইজ করা, মার্কেট বিষয়টা তো বুঝেছেন। আমাদের প্রিন্সিপালে বলেছে কি মার্কেট ইকোনমিক অ্যাক্টিভিটি ইজি ওয়েতে অর্গানাইজ করতে হেল্প করে। এখন অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় দেখেন, what goods to produce, how to produce, how much of each to produce, who gets them। কয়টা বিষয় আছে? চারটা। প্রথমটা হচ্ছে আমরা কি প্রডিউস করব, সেকেন্ডটা হচ্ছে কতটুকু প্রডিউস করব, কিভাবে, হাউ টু প্রডিউস। প্রথমে হচ্ছে আমরা কি প্রডিউস করব সেটা ডিসাইড করব, কিভাবে প্রডিউস করব সেটা ডিসাইড করব। থার্ড নম্বরে হচ্ছে হাউ মাচ, কোয়ান্টিটি কতটুকু হবে, এবং ফোর্থ ওয়ান হচ্ছে এটা কারা পাবে। এই চারটা বিষয় যখন আমরা কি করব, প্রপার ওয়েতে অর্গানাইজ করব, সেটাকে আমরা বলবো কি মার্কেট প্রপার ওয়েতে অর্গানাইজ করা হয়েছে। ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রপার ওয়েতে অর্গানাইজ করা হয়েছে, এবং এই চারটি অ্যাক্টিভিটিস আমরা মার্কেটের থ্রুতেই অর্গানাইজ করতে পারি। ইকোনমি কিন্তু উইদাউট মার্কেট চলে না। আমাদের ইকোনমি মানে কি, মানি সার্কুলেশন হবে। আর মানি সার্কুলেশন কখন হবে, যখন আমরা প্রোডাক্ট কি করব, সেল করব, অর প্রোডাক্ট বাই করব ইন টার্মস অফ মানি অর ইন এক্সচেঞ্জ অফ মানি, তখন তো মানি সার্কুলেশন হবে। আর এই চারটা জিনিস যখন আমরা করব প্রপারলি ইন আ মার্কেট, তখনই কিন্তু ইকোনমি রান করবে, আদারওয়াইজ ইকোনমি উইল নট রান। ঠিক আছে? আচ্ছা, এখন মার্কেট ইকোনমি নিয়ে একটু দেখেন। 6 নম্বর প্রিন্সিপালটাই আমি দুইটা জাস্ট ভাগে আপনাদেরকে লিখে দিয়েছি, পরের প্রশ্নটা দেখেন। A market economy allocates resources through decentralized decisions. 8 পয়েন্টে আমি আসবো। Decentralized decisions of many households and firms as they interact in markets. শেষ করি একটু। Famous insight by Adam Smith in The Wealth of Nation, 1776. Each of these households and farms acts as if led by an invisible hand to promote general economic well-being. প্রথমে একটা ওয়ার্ড এসেছে decentralized decisions. Do you have any idea about it? What is decentralized decision? হেনরি ফিওলের প্রিন্সিপাল কয়টা ছিল? কারো কি মনে আছে? আমরা যখন ব্যবস্থাপনা করেছিলাম না, ম্যানেজমেন্ট এইচএসসি তে 14টা হেনরি ফিওলের প্রিন্সিপাল ছিল। ঠিক আছে? আমরা কিন্তু বাংলায় পড়ে এসেছিলাম, সেটার মধ্যে একটা প্রিন্সিপাল এরকম ছিল না, কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ। মনে পড়েছে? কেন্দ্রীকরণ মানে হচ্ছে সেন্ট্রালাইজড, আর বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজড। আগে সেন্ট্রালাইজড বলি, ডিসেন্ট্রালাইজড আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। একটা অর্গানাইজেশন, ফুল একটা অর্গানাইজেশন, ডিসিশন মেকিং যদি একটা সেন্টার পয়েন্ট থেকে আসে এবং বাকিরা জাস্ট কি করবে, ইমপ্লিমেন্ট করবে, তখন সেটা হচ্ছে সেন্ট্রালাইজড ডিসিশন। ঠিক আছে? আর ডিসেন্ট্রালাইজড ডিসিশন মানে কি,
হাতে ডিসিশন মেকিং এর অথরিটি দিয়ে দেওয়া হবে। বিকেন্দ্রীকরণ মানে সেন্টারে না রেখে আমরা ডিসিশন মেকিংটা চারপাশে ছড়িয়ে দিব। যে যে রেসপন্সিবিলিটি পালন করবে সে সেই রিলেটেড সব ধরনের কি করতে পারবে, ডিসিশন নিতে পারবে। সেটাকে আমরা বলবো কি, ডিসেন্ট্রালাইজড ডিসিশন। ইকোনমিক্স এর ক্ষেত্রে চিন্তা করা হয়, দেখেন ইকোনমিক্স কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে হাউসহোল্ড, আমাদের ফ্যামিলি, হাউসহোল্ড বলতে কিন্তু আমাদের যে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি সেগুলোকে বোঝাচ্ছে। এগুলো একসাথে হয়ে কিন্তু কি করে, একটা ফুল ইকোনমিকে ক্রিয়েট করে বা দাঁড়া করায়। তো সেই ক্ষেত্রে ইকোনমি যদি আমরা প্রপার ওয়েতে রান করতে চাই, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা হাউসহোল্ডের ডিসিশন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা হাউসহোল্ড প্রোডিউস কনজিউম করার ইন্টারেস্ট কতটুকু প্রকাশ করছে বা কতটুকু চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আলটিমেটলি সেটা ফুল ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট ফেলে। এই জন্য বলেছে মার্কেট ইকোনমির ক্ষেত্রে এই যে ডিসিশন মেকিংটা সেটা কি হয়ে যায়, ডিসেন্ট্রালাইজড হয়ে যায়। অ্যাডাম স্মিথের কথা আপনারা শুনেছেন? হু ইজ অ্যাডাম স্মিথ? আপনারা কিন্তু মার্কেটিং পড়েছেন, নাম শুনছিলাম, আপনারা কিন্তু মার্কেটিং পড়েছেন। Adam Smith is the father of marketing, right? একটু ক্রস চেক করেন তো, আমার ডাউট আছে। করেন তো, নেট আছে কাদের ফোনে? ফাদার অফ মার্কেটিং লিখে সার্চ করেন। আমরা সবকিছু পারি, কারণ কি এটার ও আচ্ছা আচ্ছা, তাহলে মার্কেটিং এর সাথে কানেক্ট, হ্যাঁ এই জন্যই কনফিউশন হচ্ছিল। মার্কেটিং এর জনক কে? ফিলিপ কটলার। আপনারা কি ফিলিপ কটলারের বইটি পড়ছেন না? জি স্যার, বই সাজেস্ট করেছে ফিলিপ কটলার না? অ্যাডাম স্মিথ উনি মার্কেট রিলেটেড বা ইকোনমি রিলেটেড। আচ্ছা আপনারা ফাদার অফ ইকোনমিক্স সার্চ দেন, আমি বলে মার্কেটিং বলেছি। ফাদার অফ ইকোনমিক্স এই যে, হ্যাঁ তাহলে সরি মার্কেটিং না, তাহলে এই যে অ্যাডাম স্মিথের কথা বলা হয়েছে, আপনারা লিখে নেন ফাদার অফ ইকোনমিক্স লিখেন। ফাদার অফ ইকোনমিক্স কে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ বলেছে এই যে ইকোনমিটা ইনভিজিবল হ্যান্ড দিয়ে চলতে থাকে। কারণ কি, ডিসিশন মেকিং যখন হয়ে যাবে তখন দেখবেন আপনার ইকোনমি অটোমেটিক্যালি রান করছে। ইনভিজিবল মানে অদৃশ্য একটা হাত, অদৃশ্য হাত দিয়ে মনে হয় যে যখন ইন্ডিভিজুয়াল যে হাউসহোল্ড সেখান থেকে ডিসিশন মেকিং এর মাধ্যমে আপনাদের কি হবে, ইকোনমি রান করবে, তখন এটা মনে হবে যে ইনভিজিবল একটা হ্যান্ড আছে যেটা ইকোনমি রান করতে হেল্প করছে। The last principle in this part is governments can sometimes improve market outcomes. আমি জাস্ট এটা ইন শর্ট আপনাদেরকে বলছি, একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে কিছুদিন আগে ডিমের প্রাইস অনেক বেড়ে গিয়েছিল না, এটাকে কন্ট্রোলে নিয়ে এসেছে কে? কন্ট্রোলে নিয়ে এসেছে কারা? সরকার থেকে। হ্যাঁ, ভোক্তা অধিদপ্তর যে, সেটা কিন্তু সরকারেরই একটা বডি, রাইট? যখন এরকম কি হয়ে যায়, মার্কেট আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন সরকার সেটাতে হস্তক্ষেপ করার মাধ্যমে কি করে, আচ্ছা সরকারকে হস্তক্ষেপ করার মাধ্যমে ইকোনমিটা কন্ট্রোল করে নিয়ে আসার চেষ্টা করে। যখন মার্কেটে ডিমের প্রাইস অনেক বেড়ে যাচ্ছিল তখন সরকার একটা নির্ধারিত প্রাইসে কি বলে দিয়েছে যে মার্কেটে এই প্রাইসে ডিমটা সেল করতে হবে, এর চেয়ে বেশি যদি হয় তাহলে যেন কি করা হয়, কমপ্লেইন করা হয়, রাইট? সো ইকোনমিক্সের ক্ষেত্রে মাঝে মাঝে কি হয়, সরকার ইন্টারফেয়ার করার মাধ্যমে ইকোনমিটা কন্ট্রোল করার চেষ্টা করে। আচ্ছা, তো আমি খুব সিম্পল একটা ডিমের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝালাম। এরপর আরেকটা বিষয় একটু বলি,
প্রপার্টি রাইটস। প্রপার্টি রাইটস বিষয়টা কি আপনারা কখনো শুনেছেন? প্রপার্টি রাইটস গ্রন্থ শব্দ শুনেছেন? শুনেননি এই ওয়ার্ডগুলো? একটু দেখেন, people are less inclined to work, produce, invest or purchase if large risk of their property being stolen. কেউ একজন বৈলিক লোক, নাম লেখা থাকে না, কিন্তু তাকে যদি কি দেওয়া না হয়, সেটা রাইট দেওয়া না হয়, বা গ্রন্থ শব্দ একটা ওয়ার্ড আছে সেটা যদি না দেওয়া হয়, এটা একটার পর একটা পার্ট হয়ে কি হবে, সেটা তো সেলফ হতেই থাকবে, কিন্তু সে যে মেইন রাইটার সে কি এটা কোনো পার্সেন্টেজ পাবে? বা এটা যদি কেউ কপি করে ফেলে তাহলে কি সে এটার কোনো রাইট পাবে? পাবে না। এই টাইপের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সরকার কি করে দেয়, একটা সিস্টেম করে দেয় প্রপার্টি রাইটের, যেখানে মেইন যে ওনার সে যেখানেই সেল হোক না কেন, যতবারই সেল হোক না কেন, সেটা থেকে কিছু পার্সেন্টেজ অলওয়েজ পেয়ে থাকে। এই যে বিষয়গুলো কিছু কিছু ইকোনমি রান করার ক্ষেত্রে সরকারের দিক থেকে কিছু পদক্ষেপ থাকে যেন ইকোনমিটা কি হয়, স্মুথলি রান হয়। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখেন, মার্কেট ফেলিয়ার। when the market fails to allocate society resources efficiently, মাঝে মাঝে এরকম হয়, সব সময় পসিবল হয় না যে প্রপার ওয়েতে কি করা যায়, রিসোর্স অ্যালোকেট করা যায়। মাঝে মাঝে যদি মার্কেট ফেল হয় রিসোর্স প্রপারলি অ্যালোকেট করার জন্য, সেটাকে আমরা কি বলবো, মার্কেট ফেলিয়ার। মার্কেট ফেলিয়ারের দুইটা রিজন আছে। প্রথমটা কি, এক্সটার্নালিটিস, সেকেন্ডটা কি, মার্কেট পাওয়ার। প্রথমটা দেখেন কি বলেছে, when the production or consumption of a good affects bystanders, for example pollution. সেকেন্ডটা বলছে মার্কেট পাওয়ার, a single buyer or seller has substantial influence on market price, monopoly। প্রথমটা কি, এক্সটার্নালিটিস। ঠিক আছে, এইখানে বলেছে দেখেন প্রোডাকশন এবং কনজাম্পশনের ক্ষেত্রে মাঝে মাঝে এক্সটার্নাল কিছু এমন ফ্যাক্টরস থাকে যেটা ইফেক্ট করে ম্যানিপুলেশনের মাধ্যমে। আর মার্কেট পাওয়ারের ক্ষেত্রে বলেছে যে একটা সিঙ্গেল এরকম কিছু কিছু প্রোডাক্ট থাকে না যেটা একটা কোম্পানি খুব ভালো বানায় আর অন্য কোম্পানিগুলো খুব ভালোভাবে এটা প্রডিউস করতে পারে না, তখন এই কোম্পানিগুলো কি করে, যতটুকু প্রাইস রাখা উচিত তার চাইতে অনেক হাই প্রাইসে প্রোডাক্টটা সেল করে, তারা নিজেদের ইচ্ছা মতো প্রাইসটা কি করে, আপ অ্যান্ড ডাউন করে। এটাকে বলা হবে কি, মার্কেট মনোপলি। ঠিক আছে, এটা আমি খুব একটা ডিটেইলস দেখাবো না।